আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা মুন্সিগঞ্জ থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওটি নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে কি আমি, আমার মা, আব্বু, আমার শাশুড়ি, মারিয়ামের বাবা, মারিয়াম, আমার চাচারা, আমার চাচাতো ভাই, আমরা সবাই মিলে যাচ্ছি মুন্সিগঞ্জ। তার পিছনের মেন রিজন হচ্ছে, আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের মেয়ে পছন্দ হয়েছে, বাসায় সব কথাবার্তা চলে গেছে মেয়ের পক্ষের সাথে, আমাদের সবার সাথে, ফ্যামিলির সাথে। তো দুই পক্ষেই রাজি আর কি। তো এখন আজকে আমরা, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ, এঙ্গেজমেন্টের কাজটা সেরে ফেলবো। তো একটা হাইস গাড়ি আব্বু ভাড়া করে নিয়েছে, তো যাচ্ছি। আমার যদিও খুব রিস্ক হয়ে যায়, তারপরেও আর কি রিস্ক নিয়ে যাচ্ছি। তো এই দিক থেকে তো আমরা যাচ্ছি, আর ওই দিক থেকে আমার ফুপা ফুপি যাবে, সাথে হচ্ছে গিয়ে আমার মামাকে বলেছি থাকতে, আমার আঙ্কেলকে বলেছি থাকতে, তারপরে হচ্ছে গিয়ে আমার বড় আন্টি থাকবে, বড় আন্টির বড় ছেলে থাকবে, মানে আমার খালাতো ভাই থাকবে। তো এই তো মিরপুরের আন্টিকেও বলেছিলাম, কিন্তু ওনাদের যেহেতু বাড়ির কাজ ধরেছে, তাই আন্টি আর আসতে পারেনি, বা আমার খালাতো ভাইটাও আসতে পারেনি, ওরা ব্যস্ত। ওরা বাদে আর বাকি সবাই অ্যাটেন্ড ছিল। প্রত্যেক ঘর থেকে একজন করে মা বলেছে, কারণ আমরা আসলে মেয়ের পক্ষকে চাচ্ছিলাম না যে প্রেশার দিতে। যাই হোক, তো এখন আমরা এই কয়জনই যাচ্ছি সবাই মিলে। তো খুব এনজয় করতে করতে যাচ্ছি। মারিয়ামের জন্য তো স্পেশালি চিপস হাবিজাবি নিয়ে নিয়েছি, যাতে করে মারিয়াম বিরক্ত না করে। পরায় নিয়ে আসছি একটা ড্রেস, মারিয়াম আমার ফুপির বাসায় এসে এই ড্রেস খুলে ফেলবে। তো খুব জোরাজোরি করছিল, পরে খুলে দিয়েছি, এটা পরাই দিয়েছি। সবসময় তো আমি একটা এক্সট্রা ড্রেস ওর ক্যারি করি, যেটা খুবই কমফোর্টেবল হয়। তো এই ড্রেসটা আড়ং থেকে নেওয়া হয়েছিল, খুবই কমফোর্টেবল ড্রেসটা। তো ফুপুর রুমের বারান্দায় আসছি, কারণ হচ্ছে কি মারিয়াম একটা বিড়ালের বাচ্চা দেখেছে, তো এটা কিটি করতে করতে চলে আসছে দৌড়াইতে। তো এখন খুঁজতেছে আর কি বিড়াল কোথায়, এখন বারবার বলতেছে বিড়াল বাবুটা কোথায়, বিড়ালের বাবুটা কোথায়। তো কিটি করতেছে। ও তো বিড়াল দেখলে একদম পাগল হয়ে যায়। তো ওর পিছনে আমিও দৌড়ে চলে আসছি। আমরা মুন্সিগঞ্জে এসে ফার্স্টে ফুপুর বাসায় আসি, কারণ ফুপাকে আমরা আমাদের গাড়িতে করে নিয়ে নিব, তারপরে মেয়েদের বাসায় যাবো আর কি। এটা হচ্ছে আমার ফুপার বাসা, এই বিল্ডিংটা দোতলা বিল্ডিং। তো আর কি ঘুরে দেখছিলাম, অনেক দিন পর এসেছি। আমার বিয়ের পরে একবার আসছিলাম, এসে জাস্ট হচ্ছে গিয়ে আমার যে ফুপাতো ভাইয়ের বৌভাত খেয়ে গিয়েছিলাম, তারপরে আর আসা হয় নাই। তো এই তো আবার আসলাম। তো আসার পরে হচ্ছে গিয়ে মারিমের বাবা এই প্রথম আসলো আমার ফুপুর বাসায়। তো মারিমের বাবা দেখছিল, আমার শাশুড়িও আসছে। ফার্স্টে আমাদের বাসায় গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে ওখানে আসলে যেহেতু আমরা ঢাকা থেকে আসছি, আর আমার মায়েরও ডায়াবেটিস, আমার শাশুড়িরও ডায়াবেটিস, তো ওনারা একটু ওয়াশরুমে যাবে, তো হাই কমেন্টের কারণে আর কি আমার ফুপির বাসায় আসা। তো আসলাম, আমরা সবাই বসছি। মারিমের বাবা আর হচ্ছে গিয়ে আমার ফুপা জুম্মার নামাজ পড়তে চলে গিয়েছে, আর এদিকে আমি, আমার শাশুড়ি, আমরা সবাই হচ্ছে গিয়ে জোহরের নামাজটা বাসায় পড়ে নিয়েছি ফুপুর বাসায় পরে। এখন আমরা চলে যাচ্ছি, দেরি হয়ে যাবে না হয়, ওনাদের নামাজ পড়তেও দেরি হয়ে গিয়েছে। তো এখন মারিমের বাবা বলছে জায়গা না হলে চলো তুমি আমি গাড়িতে করে চলে যাই, অটো ভাড়া করে চলে যাই। তো আর কি আমি বললাম না, এটা রিস্ক হয়ে যায়। মাও দিচ্ছিল না, মা বলছিল না এই অটোতে করে যাওয়াটা আমার জন্য রিস্ক হয়ে যায়। আসার পরেই আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, একটা হচ্ছে মেয়েদের বাসার খাবার। আমি তো এসে আগে মেয়েকে দেখে আসছি, মাশাআল্লাহ মেয়েকে খুবই সুন্দর লাগছিল, মানে আমার ভাইয়ের হবু বউকে অসম্ভব সুন্দর লাগছিল। তো যাই হোক, আসার পর তো দেখি সেই আয়োজন, আস্ত মুরগি প্রত্যেকটা পার্সনকে দিয়েছে, তারপরে করেছে চিংড়ি মাছ, সাসলিক, টিক্কা, ইলিশ মাছ, সবজি, তারপরে সালাদ, তারপরে হচ্ছে গিয়ে চাটনি করেছে, তারপরে হচ্ছে গিয়ে ভর্তা করেছে 3 রকমের, গরুর মাংস, মানে কোনো কিছু তারা আর বাদ রাখে নাই, এত আইটেম করেছে। তো আমরা মহিলারা সবাই বসে পড়েছি, বসে পড়ার পর আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এখন চলে আসছি। এখন আসার পরে এই যে মা আংটি পরাচ্ছে, তো মা ফার্স্টে হচ্ছে কি তাড়াহুড়া করে রং ফিঙ্গারে পরাই দিতে নিয়েছিল, তো আমি দেখাই দিচ্ছিলাম যে মা এই আঙুলে পরাও। তো মা খুব ইমোশনাল হয়ে যায়, আমাদের ফ্যামিলিতে আরেকজন নতুন মেম্বার যুক্ত হচ্ছে, তো খুবই ইমোশনাল হয়ে যায়, আমিও কান্না করে দিই, মাও কান্না করে দেয়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ফ্যামিলিকে হেফাজত রাখে, সব মানে কুনজর থেকে, খারাপ নজর থেকে আমাদেরকে আল্লাহ মাফ করে। সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। তো এই যে আমার সব মুরব্বীরা, আমার চাচারা সবাই বসে ছিল, কথাবার্তা বললো। তো এখন দেরি হয়ে যাচ্ছে, আমরা আসরের নামাজ মেয়ের বাসায় পড়েছি, পড়ে আমরা রওনা করি। এখন আমরা সবাই চলে যাচ্ছি।
জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনেক টায়ার্ড, গ্রামের মানুষ তো যারা ইনক্লুড হয়েছিল তারা তো ওদিক থেকেই চলে গিয়েছে, আমরা ঢাকায় চলে আসছি, বাসায় চলে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।